কি অবস্থা সবার? হিয়ার আই এম ব্যাক উইথ মাই রকিং ওয়াকিং ব্লগ। অ্যাকচুয়ালি আপনারা যারা যারা আমার পেজে আছেন তারা মোটামুটি সবাই জানেন যে আমি প্রতিদিন অনেক হাঁটাহাঁটি করি এন্ড প্রতিদিনই আমরা ট্রাই করি 10 to 15,000 স্টেপ কমপ্লিট করতে। আই মিন যেদিন আমরা কম হাঁটি সেদিন আমরা অ্যাটলিস্ট 10,000 স্টেপ কমপ্লিট করি, আর যেদিন আমরা অনেক বেশি হাঁটাহাঁটি করি সেটা কখনো কখনো 15,000 স্টেপও হয়ে যায়। সো লেটস সি আজকে আমরা কতখানি হাঁটাহাঁটি করি। আর আমাদের এই লম্বা হাঁটাহাঁটিতে মাঝখানে একটা ইন্টারভাল সেশন থাকে, যে সেশনটায় আমাদের পানি খাওয়ার পর্ব থাকে, চা খাওয়ার পর্ব থাকে, মানে হাইয়েস্ট আমরা 10 মিনিটস এর একটা ইন্টারভাল সেশন নেই। বাই দ্য ওয়ে আজকে আমরা সিএনবি রোডে হাঁটাহাঁটি করছি এন্ড হাঁটাহাঁটি করতে করতে আমরা অলমোস্ট চৌমাথা ক্রস করে ফেলেছি। সো লেটস সি আজকের ইন্টারভাল সেশনটা কোথায় হয়। এন্ড হাঁটতে হাঁটতে হঠাৎ করে চোখে পড়লো এই ক্যাফেটা। সো ট্রাই করা যাক কেটলির চা, সেই সাথে হবে একটুখানি আড্ডা। ওয়াও, ফার্স্টের এন্ট্রেন্সেই যে ব্যাপারটা আপনার সব থেকে বেশি নজর কাড়বে সেটা হচ্ছে ক্যাফেটার ইন্টেরিয়রটা। খুবই সিম্পল বাট খুবই আর্টিস্টিক ওয়েতে ডেকোরেট করা হয়েছে। আমার তো ঢুকে খুবই রিফ্রেশড একটা ফিলিং হচ্ছিল যে আমি এতক্ষণ হাঁটাহাঁটি করে এসেছি, মনে হচ্ছিল রিফ্রেশমেন্টের জন্য একটা বেস্ট প্লেস হচ্ছে এই কেটলি ক্যাফে। আর এই ক্যাফেটা হচ্ছে সিএনবি রোড থেকে চৌমাথা পার হয়ে গ্লোবাল ইউনিভার্সিটির ঠিক পাশেই। যদিও ক্যাফেটা খুব ছোট্ট পরিসরে করা হয়েছে, বাট এই ছোট্ট ক্যাফেটাকে এত সুন্দর অ্যাস্থেটিক ওয়েতে প্রেজেন্টেবল করেছে তারা, আমি সত্যিই ইমপ্রেসড। কারণ এই ধরনের ক্যাফেগুলো সাধারণত ঢাকায়, উত্তরা, গুলশান, বনানী, ধানমন্ডি, মানে একটু নিরিবিলি যে প্লেসগুলো, এইসব প্লেসগুলোতে দেখেছি যে খুবই আর্টিস্টিক ওয়েতে ছোট্ট পরিসরে চা কফির যে ক্যাফেগুলো করে থাকে, ওরা কাইন্ড অফ সেই ভাইবটাই আনার ট্রাই করেছে এন্ড ওরা খুব সুন্দরভাবে সেটা ফুটিয়েও তুলেছে, যেটা দেখে আমি সত্যিই অবাক। আমার কাছে বারবার মনে হচ্ছিল যে কিছুই না, আবার কিছু নার মধ্যেও ক্যাফেটার মধ্যে ছিল অনেক কিছু। বাই দ্য ওয়ে এই ক্যাফেটা যখন ওপেন করা হয়েছিল আমি বেশ কয়েকটা ফেসবুকে ভিডিও রিলস দেখেছি যে অনেক ব্লগাররাই বলেছে চা খাওয়ার জন্য খুবই সুন্দর একটা প্লেস হচ্ছে এই কেটলি ক্যাফে। আসলে ভুল বলেনি, আমি না আসলে এটা বুঝতেই পারতাম না। আর এই পোর্শনটা তো আসলেই একটা ভালো লাগার মতো পোর্শন। এখানে খুব সুন্দরভাবে বই সাজানো আছে, এখানে বসে আপনি সুন্দর সুন্দর ছবি অ্যান্ড ভিডিওস নিতে পারবেন। ভিড় না থাকলে চাইলে কিছুটা সময় এখানে স্পেন্ডও করতে পারবেন। আর তাছাড়া ওরা নিশ্চয়ই এখানে ঘন্টা পর ঘন্টা বসে বই পড়ার জন্য এই কর্নারটা করেনি, হয়তো সবার ছবি তোলার জন্যই এই অ্যাস্থেটিক কর্নারটা করেছে। এই জিনিসটা সবার মাথায় রাখতে হবে, কারণ সবাই চায় ক্যাফেতে গেলে অ্যাস্থেটিক কর্নারগুলোতে সুন্দরভাবে ছবি তুলতে, ভিডিওস নিতে। এই যে দেখেন সিম্পল একটা করিডোর, বাট সেটাকে খুব অ্যাস্থেটিক ওয়েতে ওরা ডেকোরেট করেছে। সো আপনারা যারা যারা এই ক্যাফেতে যাবেন তারা লং টাইমের জন্য এই প্লেসগুলো এঙ্গেজ করে রাখবেন না। আই মিন ছবি তোলার জন্য, ভিডিওস নেওয়ার জন্য। আই মিন আপনাদের ছবি তোলা হয়ে গেলে অন্যদেরকেও ছবি তোলার সুযোগ করে দিবেন, এটাই বুঝাতে চেয়েছি আর কি। এনিওয়ে, তো ফার্স্টেই আমি অর্ডার করে ফেললাম এখানের মালাই চা, আর সেই সাথে নিয়েছি এখানের মোস্ট ভাইরাল স্ন্যাক্স কেটলি ক্রাস্ট। মালাই চায়ের সাথে কেটলি ক্রাস্টটা একটা পারফেক্ট কম্বিনেশন ছিল। আর আমি যেহেতু দুধ চা খুব একটা লাইক করি না, বাট তারপরও মালাই চাটা ভালোই লেগেছিল। মালাইয়ের একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যাচ্ছিল, বাট আমার কাছে মালাইয়ের থেকেও আমি যদি চায়ের লিকারের একটা স্ট্রং ফ্লেভার পেতাম আমার আরও ভালো লাগতো। আপনারা যারা রিয়েল মালাই লাভার তাদের অবশ্যই এই চা ভালো লাগবে। আমি দুধ চা খাই না দেখে হয়তো আমার কাছে এমনটা লেগেছে। বাই দ্য ওয়ে, তো মালাই চা খেতে খেতে এই যে ওরা আমাকে একটা লেমনেড অফার করেছে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। মালাই চায়ের থেকেও এই লেমনেডটা আমার কাছে সুপার ইয়াম লাগছিল। আমি খুব মজা করে পুরা লেমনেডটা খেয়েছি। আমরা এত হাঁটাহাঁটির পরে যে এনার্জিটা লস করেছিলাম, এই লেমনেডটা খাওয়ার পরে এনার্জি পুরাই বুস্ট আপ হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ কেটলি ক্যাফে আমাকে এই ইয়ামি লেমনেডটা অফার করার জন্য। নেক্সট টাইম যখন আসবো তখন এখানের মালাই চা না খেলেও লেমনেডটা আমি মাস্ট খাবো। আরেকটা জিনিস খুবই ইউনিক লেগেছে, এই যে বিল দেওয়ার যে ব্যাপারটা, একটা সুন্দর খামে করে ওরা বিলটা দিয়ে থাকে। আমি সেটার শট নিতে ভুলে গিয়েছি। আমার মামাতো ভাই তার বাসার জন্য একটা পকেট পিজা অর্ডার করেছিল, জিনিসটা এত কিউট ছিল। সো আমি এটা হাতে নিয়ে একটা পোজ দিলাম, আর এটার নাম দিয়েছি আমি কি পিজা কুকি। অ্যান্ড এরপরে আমরা ক্যাফের বাইরে দেখেন কি সুন্দর একটা দোলনা। এই দোলনাটায় বসে আমি আর আমার হাজব্যান্ড একটু দোল খাচ্ছিলাম। সো আমরা মোটামুটি বেশ কিছুক্ষণ সময় এখানে স্পেন্ড করলাম। যেখানে 10 মিনিটসের ইন্টারভ্যালের কথা ছিল সেখানে আমরা হাফ অ্যান আওয়ারেরও বেশি সময় কাটিয়েছি অ্যান্ড কিছু ক্যালোরিও ইনটেক করেছি। যেভাবে ক্যালোরি ইনটেক করেছি সেভাবে আবার বার্নও করে ফেলবো, কি আছে জীবনে। আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি। বাই দ্য ওয়ে, ক্যাফেটা আমার অনেক ভালো লেগেছে। আমি এই রোডে যখনই হাঁটাহাঁটি করবো আমি চা খাওয়ার জন্য এখানেই আসবো। আর এখানের অ্যাম্বিয়েন্সটা পুরো মুডটাকেই একদম রিফ্রেশড করে ফেলে, যেটা আমাদের হাঁটাহাঁটির জন্য খুবই ইম্পর্টেন্ট। সো আমরা যেহেতু আমাদের হাঁটাহাঁটিটা এখনো কমপ্লিট করিনি, এখন আমরা আমাদের হাঁটাহাঁটির বাকি অংশ কমপ্লিট করব। আই মিন অ্যাটলিস্ট আমাদের 10,000 স্টেপস তো কমপ্লিট করতেই হবে, আদারওয়াইজ আমাদের হাঁটাহাঁটিটা ইনকমপ্লিট থেকে যাবে। অ্যান্ড এরপরে আমরা হাঁটতে হাঁটতে আমতলা পার্কে চলে এসেছি অ্যান্ড আমাদের বাকি হাঁটাহাঁটিটা আমরা এখানেই কমপ্লিট করেছি। আমি লিটারলি এখানে দৌড়াদৌড়ি করেছি অ্যান্ড ফাইনালি আমি 12,000 স্টেপস কমপ্লিট করেছি। অ্যান্ড আজকে আমরা এই 12,000 স্টেপস কমপ্লিট করেই আমরা আমাদের হাঁটাহাঁটির পর্ব শেষ করলাম। নাও আমরা সবাই এখানে একটু
একটু রেস্ট নিচ্ছিলাম। এখানে বসে থাকতে ভীষণ ভালো লাগছিল। 15,000 স্টেপস কমপ্লিট না করলেও 12,000 ইজ মোর দ্যান এনাফ। আর 15,000 স্টেপস আমরা প্রতিদিন না করলেও উইকলি 2বার করার ট্রাই করি। সো এই তো আপনাদের সাথে আমাদের হাঁটাহাঁটির ব্লগটা শেয়ার করে ফেললাম। অ্যান্ড নেক্সট যেদিন 15,000 স্টেপস কমপ্লিট করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সো দ্যাটস অল ফর টুডে। দেখা হয়ে যাবে আমার অন্য কোনো হাঁটাহাঁটির ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।